নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকের নিউজ হেডলাইন্স। আগামীকাল রাজ্যে দ্বিতীয় দফার ভোটের ডিউটিতে যোগদান এবং ভোট দিতে যাওয়ার কারণে বাসে ও ট্রেনে উপচে পড়া ভিড়, চরম সমস্যায় যাত্রীরা। জলপাইগুড়ি শহরের ব্যস্ততম মার্চেন্ট রোডে পুলিশি পরিচয় দিয়ে এক বৃদ্ধার হাতে সোনার দুটি বালা নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। দ্বিতীয় দফার ভোটের আগে উত্তরবঙ্গের ট্রেনগুলিতে উপচে পড়া ভিড়, চরম সমস্যায় যাত্রীরা। দ্বিতীয় দফার ভোটের ডিউটিতে এবং ভোট দিতে ট্রেন ও বাসে উপচে পড়া ভিড়ে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। দ্বিতীয় দফার ভোটের আগে উত্তরবঙ্গের ট্রেনগুলিতে উপচে পড়া ভিড়। উত্তরবঙ্গের প্রথম দফার ভোট শেষ হতেই পরিযায়ী শ্রমিকেরা আবারও ফিরে যাচ্ছে তাদের নিজেদের গন্তব্যে। অন্যদিকে আসাম রাজ্যে দক্ষিণবঙ্গের পরিযায়ী শ্রমিকেরা ভোট দেওয়ার জন্য নিজের বাড়িতে ফিরছেন। এই অবস্থায় কোনো ট্রেনে টিকিট মিলছে না, পাশাপাশি জেনারেল কামরায় দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। অন্যদিকে এই সুযোগে বেসরকারি বাস সংস্থা বাসের ভাড়া 3 গুণ অধিক বাড়িয়ে দিয়েছে। শিলিগুড়ি থেকে কলকাতা, যেখানে খুব লাক্সারি বাসে করে গেলেও 1800 টাকা লাগতো, সেখানে অনলাইন বুকিং দেখাচ্ছে 6 থেকে 7,000 টাকা। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ বলে জানাচ্ছেন যাত্রীরা। দুপুরবেলা 1টার সময় অর্ডার আসে। কি অর্ডার? যে কলকাতায় ডিউটি। তারপর এখন সারাদিন তো বাসের টিকিট 7 থেকে 8,000 টাকা দাম। না এত টাকা ব্যাংক আমাকে দিয়েছে, না আমাদের ইলেকশন কমিশন টাকা দিয়েছে। এখন দেখি জেনারেলে ব্যবস্থা করে কখন পৌঁছাই, কি করি না করি। খুব চাপের মধ্যে, যখন সকালে যদি আমরা অসুস্থ হয়ে যাই, এটা দায় কে নেবে? ইলেকশন কমিশন নেবে। অনুশেখ দাশগুপ্ত, ইউনিয়ন ব্যাংক। অসিত দাস। খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। আমরা যে কোথায় যাচ্ছেন? কোথায় ছিলেন? তিস্তা চড়ে। এখানে কি করতেন? এখানে চাষবাস করার জন্য। কতদিন আগে আসছিলেন? এই 2 বছর হয়ে গেছে। ভোট দিতে যাচ্ছেন? হ্যাঁ। নিজেকে পুলিশ কর্মীর পরিচয় দিয়ে এক বৃদ্ধার হাত থেকে সোনার দুটি বালা নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডের ঘটনা। মঙ্গলবার দুপুরে চাল কিনতে বাজারে গিয়েছিলেন মহামায়াপাড়ার কৃষ্ণা গোস্বামী। টোটোতে ওঠার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক যুবক এসে ওই বৃদ্ধাকে রাস্তার ডান দিকে যেতে বলেন। অন্য পাশে আরো এক যুবক দাঁড়িয়েছিল। বৃদ্ধাকে ওই যুবক নিজেকে পুলিশের পরিচয় দিয়ে তার কাছে সোনার গয়না আছে কিনা জানতে চান, কারণ এলাকায় ছিনতাই হচ্ছে বলে ওই যুবক ওই বৃদ্ধাকে জানান। তারপর বৃদ্ধার হাতের দুটি সোনার চুড়ি নিজেরাই কাগজে ভরে বৃদ্ধার ব্যাগে ঢুকিয়ে দিতে সাহায্য করার অভিনয় করার সময় ইমিটেশনের চুড়ি কাগজে ভরে ঢুকিয়ে দিয়ে আসল সোনার চুড়ি নিয়ে চম্পট দেয়। বৃদ্ধা টোটো চালককে ঘটনাটি বলার পর ব্যাগ চেক করে দেখেন আসল সোনার বালা দুটির জায়গায় ইমিটেশনের বালা রাখা রয়েছে। জনবহুল এলাকা থেকে পুলিশের পরিচয় এই ধরনের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। কৃষ্ণা গোস্বামী, বাড়ি কোথায়? মহামায়াপাড়া। আচ্ছা, কি হয়েছে আসলে? আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, রাস্তা বাদ দিক দিয়ে যাচ্ছিলাম। এখন ওরকম সময় একটা ছেলে এসে আমাকে বললো, আপনাকে ওই ডান দিকে একটা ছেলে দাঁড়ায় আছে, যে ও আপনাকে ডাকে। কোন এলাকায়? ওই দিনবাজারে, মার্চেন্ট রোড এলাকায়। মার্চেন্ট রোড এলাকায়। তা আমি তখন বললাম কে? তখন বললো ওখানে ডাকতেছে। আমি আগায় গেলাম যে কে। তখন আমাকে বললো যে আপনি এরকম সরিতা ম্যাডামের নাম্বার জানেন, ওখানে পড়ায়? আমি বললাম না, আমি চিনি না। তখন বললো যে এরকম একটু আগে এখানটা একটা ছিনতাই হয়েছে, সোনা চাঁদি পরে বার হবেন না, আপনার গলায় কিছু আছে? আমি আমার গলা ঢাকা ছিল, যে আমার গলায় কিছু নেই। তাদের পরিচয় কি দিছে? বলছে আমি পুলিশের লোক। পুলিশের লোক। আচ্ছা, বয়স কত হবে এদের যারা এসেছে? এই 45-46 সাল। বাইক নিয়ে এসেছিল? বাইক নিয়ে এসেছিল। আচ্ছা, তারপর কি হলো? তারপরে আমাকে বললো যে আপনার এই হাতেগুলো, আমি হ্যাঁ 2টা সোনার, মানে এগুলো খুলে ব্যাগের মধ্যে ভরে নেন। একটা আমাকে কাগজ দিল, কাগজটা দিলে আমি ব্যাগটা খুলে কাগজটা রেখে চুড়ি 2টা রাখলাম। রাখতে তারপরে ওরা দিয়ে চলে গেল। আর একটা ছেলে পাশে ছিল, তাকে বললো আপনার গলার চেনটা কি সোনার? বলে হবে না, যারা আপনি ওইটা ব্যাগের মধ্যে ভরেন। এখন ওইটা ওদেরই লোক কিনা আমি জানি না। ও গলাটা খুললো,
খুলে ব্যাগের মধ্যে ওর কাগজের মধ্যে ভরে ও ব্যাগে ভরলো। তারপর আমাকে বললো কানেরটা, আমি কানেরটা শোনার না, এটা আমি বলছি। তারপরে কানে হাত দিয়ে দিতে যাই, কানে হাত দেবো না, আমার একটা চড় মারবো, কানে হাত দেওয়া না। তারপর তো চলে গেল ওরা বাইক নিয়ে, আমি তো বুঝতে পারিনি। চারিদিকে তো লোকজন ছিল না? হ্যাঁ ছিল তো, আমি তো বুঝি না যে ওরা এরকম কিছু কারবার করবে। কত টাকার আপনার সোনার কি বালা খোয়া গেল? দুটো চুড়ি আর কি, চুরি সোনার। সোনার। এই একটা ঘটনা হলো, আপনিও সাথে ওনাকে নিয়ে গেছিলেন। আমি তো ওনাকে ওই চালের দোকানে রাখে আমি আমার মতো গাড়ি জীবন প্রকাশ ওখানে যাই নিয়ে রাখছি, কেননা এদিকে তো পুরো জাম। এবার তারপরে আমি বৌদিকে ফোন করি যে বৌদি আপনার কি হয়েছে খরচা নেওয়া? বললো যে না এখনও হয়নি, তো হইলে আমি ফোন করব। আমি বললাম তাহলে ঠিকই আছে। তারপরে আমি অনেকক্ষণ হয়ে গেলো না, ফোন করতেছে না। তারপরে আমি বৌদিকে আবার ফোন করলাম, বৌদি তোমার কি হয়েছে? তারপরে বললো যে হ্যাঁ আমার হয়ে গেছে, আমি অমুক জায়গায় আছি, মানে চালের দোকান থেকে একটু আগায় আসছে উনি। ওই তখনই এই ঘটনা। এই যে হঠাৎ নিয়ে চলে গেলে এত জনবহুল জায়গা, একটা জনবহুল, বৌদি বুঝতে পারিনি। বৌদি ভাবছে যে এটা হয়তো আমাকে ভালোর জন্য হয়তো উনি খুলে আমার ব্যাগে রাখতে বললো কাগজটা। পুলিশ পরিচয় দিয়েছে। পুলিশ পরিচয় দিয়েছে। জলপাইগুড়িতে স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস। পরিদর্শনের পর তিনি জানান, স্ট্রং রুমে একাধিকবার সিসি ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান। কৃষ্ণ দাসের দাবি, ভেতরের ক্যামেরাগুলি সচল থাকলেও বাইরের ডিসপ্লেতে সমস্যা দেখা গিয়েছিল, কিন্তু বর্তমানে সব ঠিক আছে। তিনি কেন্দ্রীয় সরকারের ওপর অনাস্থা প্রকাশ করে জানান, এই ধরনের ঘটনায় মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি আরো জানান, কেন্দ্রে এমন একটি সরকার রয়েছে যাকে বিশ্বাস করা যায় না। এরপর তিনি বিহারের নির্বাচন পরিস্থিতি নিয়েও কথা বলেন, যেখানে ভোট অন্যত্র সরে যাওয়ার অভিযোগ উঠেছিল। তো এটা কেন হয়, এটার জন্য ওদের কাছে যেমন আমরা জানতে চাই, ওখানে বলে যে এটা অটোমেটিক ক্যামেরা এটা করে আর কি, অটোমেটিক হয়। তো এটা বিকল্প কি বুদ্ধি আছে, তো বিকল্প কালকে থেকে শুরু হয়েছে। বিকল্প কালকে কমপ্লেন করার পর থেকে কালকে থেকে শুরু হয়েছে বিকল্প, যে আরেকটা সেট রাখা। ভিতরে ক্যামেরা চলছে আর কি, বাইরে আমাদের এখানে যেটা ইয়াটা রাখছিল সেখানে স্ক্রিনটার মধ্যে সেটা বন্ধ হচ্ছে। কিন্তু আজকে একটা আলাদা করে আলাদা দিছে, সেটার মধ্যে যে 5টা বিধানসভার যে আমাদের মেন যে দরজাটা, সেটা লক আছে কিনা সেটা দেখার জন্য। এটা একটা বিকল্প বুদ্ধি ভালো করছে আর কি। আপনার উদ্বিগ্ন হওয়ার কারণটা কি? কারণ তো বিভিন্ন জায়গায় শুনতেছেন এখন তো মানুষের নির্বাচন খুব কম হচ্ছে। নির্বাচনটা তো এমনভাবে ভোট মানুষ দিচ্ছে, একজনকে চলে যাচ্ছে আরেক জায়গায়। আমরা তো বিহার দেখলাম কি অবস্থা বিহার দেখলাম। একটা বিধানসভায় 27টা থেকে 1000 ভোট, 77 সিট সেখানে হারজিত হয়ে যায় 27 থেকে 1000-এর মধ্যে। এই যে মানে বিষয়টা, আজকাল এমন একটা সরকার, কেন্দ্রে এমন একটা সরকার আছে যাকে কোনো মতে কোনো দিক দিয়ে বিশ্বাস করা যাচ্ছে না, যার জন্য সতর্ক থাকতে হবে। আপনি 3টে কমপ্লেন করেছেন বললেন, কমপ্লেনগুলো কি রিগার্ডিং বিষয়বস্তু? বিষয়বস্তুটা হচ্ছে যে কেন এই জায়গাটায় বন্ধ হচ্ছে, আমরা এটা জানতে চাইছিলাম যে কেন এটা। আমরা ওই মুহূর্তের মধ্যে, এখন ধরে নেন যে 5 মিনিটের মধ্যে ক্যামেরাটা অফ আছে, তখন যদি কেউ ঢুকে, আবার তারপরের দিন রাত 12টার সময় আবার 2 মিনিটের জন্য খুললো, বন্ধ হলো, তখন যদি বাড়ায়, তাহলে তো আমরা বুঝতে পারলাম না ও এত ঘন্টা সেখানে থাকলো, জিনিসটাকে বোঝা যাচ্ছে যে 5 মিনিটে কী করবে। কিন্তু 5 মিনিট একটা লোক যদি প্রবেশ করে যদি আর না বাড়ায়, তারপর যদি ক্যামেরা চালু করা যায়, 0 দেখা যাবে না। তারপরের দিন যদি আবার দেখা গেল যে মানে 12 ঘন্টা বা 24 ঘন্টা পর আবার একই সেম ঘটনা ঘটলো, যে 2 মিনিটের জন্য বন্ধ হয়ে গেলো, তখন যদি ও বাড়ায়, তাহলে তো ধরা যাবে না। যার জন্য আমরা বলছি এটা বিকল্প রাস্তা করতে হবে, তারপরে সেটা করছি আর কি। হ্যাঁ, আজকে দেখে বিষয়টা যেটা দেখলাম সেটাতে ঠিক আছে। এটা আমরা চাচ্ছি যে জিনিসটা আমরা যদি কমপ্লেন না করতাম, তাহলে তো এটার মধ্যে একটা বড় ঘটনা হয়ে যেত। অন্যদিকে তৃণমূল প্রার্থীর এই অভিযোগকে তীব্র কটাক্ষ করেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি নেতা শ্যামপ্রসাদ টেলিফোনে জানান, ভোটের ফলাফলে পরাজয় নিশ্চিত বুঝলেই তৃণমূল কংগ্রেস বিভিন্ন ইস্যু তুলে অভিযোগ করতে শুরু করে। সিসি ক্যামেরা নিয়ে এই অভিযোগও তারই অংশ। রাজ্যের প্রায় সবকটি বিধানসভা আসনে তৃণমূল হারতে চলেছে বলে জানান তিনি। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি বাস। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাসের চালক এবং সহকারী চালক। জানা গেছে, ইসলামপুর থেকে আসামের দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় ফুলবাড়ি ব্যারেজ এলাকায় রাস্তায় থাকা একটি গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে অনেকটা নিচে নেমে যায় বাসটি।
খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। ওই ইলেকশনের বাস যাচ্ছিল, তো একটা গরু বাঁচাতে গিয়ে আর কি মানে আনব্যালেন্স হয়ে গেছে। তারপরে আমাদেরকে খবর দেয়, আমরা ওখান থেকে ক্রেন নিয়ে আসি। ক্রেন নিয়ে এসে গাড়িটাকে সোজা করা হয়। আরেকটা ক্রেন আসতেছে, কারণ একটা দিয়ে হচ্ছে না, তো আরেকটা আসতেছে, দুটা লাগায় গাড়িটাকে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। তো গাড়িটা ইসলামপুর সাইড থেকে এদিক থেকে এখন আসাম যাচ্ছিল গাড়িটা ইলেকশনের জন্য। না না, কেউ আহত হয়নি। কোন জায়গাটা? এটা হচ্ছে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ। মালবাজার ব্লকের সোনালী চা বাগানে তার ঘেরা জঙ্গল থেকে প্রায় 20 থেকে 22টি হাতি চা বাগান এলাকায় ঢুকে পড়ে। মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের লিস রিভার চা বাগান সংলগ্ন সোনালী চা বাগান এলাকায় সকাল থেকেই দাঁড়িয়ে রয়েছে 20 থেকে 22টি হাতি। তার ঘেরা জঙ্গল থেকে এসেছে এই হাতির দল বলে জানা গেছে। বনকর্মী এবং কুইক রেসপন্স টিমের সদস্যরা এলাকায় রয়েছেন, যাতে গ্রামের মধ্যে সেই হাতির দল ঢুকতে না পারে। এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক, ক্ষতি হয়েছে চা গাছেরও। জানা গেছে এদিন তারঘেরা জঙ্গল থেকে হাতির দল সাওগাঁও হয়ে সোনালী চা বাগানে আসে। বেশ কিছুক্ষণ সোনালী চা বাগান এলাকায় থাকার পর সাওগাঁও এলাকার ঝোপের মধ্যে তারা আশ্রয় নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকাতেই ছিল হাতির দল। আমরা দেখলাম এখানে সাওগাঁওতে, যেটা সোনালী টি গার্ডেন বলে, এখানে তারগেরা জঙ্গল থেকে মোটামুটি 25-30টা হাতি এখানে স্ট্যান্ড করছে আর্মি ক্যাম্পের সামনে জঙ্গলে। তারপরে এখন মালবাজার ওয়াইল্ড লাইফ স্কোয়াডও আসছে, আর এখানে তারগেরা রেঞ্জেরও ফরেস্ট স্টাফগুলো আসছে। কোনো ডিস্টার্ব টাপ কিছু করছে না, এরকম ডিস্টার্ব তো হয়নি। হাতি নিজের জায়গায় শান্তিভাবে। বাচ্চাও আছে সাথে না? হ্যাঁ, বাচ্চাও আছে। 25-30টা হাতি আছে। এমনি কোনো ক্ষতি টতি করছে কিছু? না, এমনি কিছু ক্ষতি করেনি। বাগানে চলাফেরা করছে। কোন বাগানের মধ্যে আছে? এই আমাদের লিস লিবার্টি গার্ডেন। চায়ের ক্ষতি হচ্ছে? চা গাছের? হ্যাঁ, চা গাছের অনেক ক্ষতি হয়েছে, জায়গা জায়গা গাছগুলো ভাঙছে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। বিষক্রিয়ার ফলে আবারও তিস্তা নদীতে মাছের মোড়ক। এবার বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছের মোড়ক দেখা গেল তিস্তা নদীতে। আবারও বিষক্রিয়ার ফলে এই অবস্থা বলে মনে করা হচ্ছে। এদিন সকালে জলপাইগুড়ির তিস্তা নদী সংলগ্ন সুকান্তনগর এলাকায় হঠাৎই কিছু মানুষ নদীতে মাছ ভেসে উঠতে দেখেন এবং কিছুক্ষণ পর সেই মাছের পরিমাণ অনেকটাই বেড়ে যায় বলে জানা গেছে। তাদের ধারণা, তিস্তাতে অতিরিক্ত মাছ একসাথে ধরার জন্য কেউ বা কারা এই বিষক্রিয়া ঘটিয়েছে। তবে এই ধরনের ঘটনায় কারা যুক্ত তাদের খোঁজ এখনো পাওয়া যায়নি। মালবাজারের পরিমল মিত্র কলেজের স্ট্রং রুমের বাইরে পাহারায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।
মালবাজার কলেজের স্ট্রং রুমের বাইরে পাহারায় তৃণমূল কংগ্রেস। 4 তারিখেই আসল খেলার দাবি প্রার্থী সঞ্জয় কুজুরের। আগামী 4 তারিখ ভোটের ফলাফল ঘোষণার আগে মালবাজার পরিমল মিত্র কলেজের বাইরে কড়া পাহারায় রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা এবং প্রার্থীরা। মঙ্গলবার সকালে কলেজ চত্বরে দেখা যায় নাগরাকাটার তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুরকে। ক্যাম্প করে বড় টিভিতে সিসি ক্যামেরার ছবিতে নজর রেখে চলেছেন তারা। তিনি জানান, মালবাজার কলেজের ভেতরে স্ট্রং রুমে সংরক্ষিত রয়েছে সমস্ত ইভিএম, সেই কারণেই কোনো ঝুঁকি নিতে নারাজ তারা। তিনি আরও জানান, আমরা কাউকে বিশ্বাস করি না, তাই কলেজের বাইরে ক্যামেরার ফুটেজে আমরা নজর রেখে চলেছি অনবরত। দিন রাত তৃণমূল কর্মী সমর্থকেরা পাহারা দিয়ে চলেছেন, যখন তখন কিছু হতে পারে বলেও জানান সঞ্জয় কুজুর। তিনি আরও দাবি করেন, আগামী 4 তারিখ মালবাজার এবং নাগরাকাটা 2 আসনেই জয় নিশ্চিত তৃণমূলের। পাশাপাশি তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মুখ্যমন্ত্রী হবেন। 4 তারিখেই আসল খেলা হবে বলে মন্তব্য তার। দেখো, ইলেকশন হওয়ার পরে 4 তারিখে কাউন্টিং হবে, কেন 29 তারিখে কলকাতায় ভোট আছে। আর এখন যেহেতু আমাদের ইভিএম মেশিন সব মালবাজার কলেজ স্ট্রং রুমে রাখা আছে, তো আমরা কিন্তু কারো উপরে ভরসা নাই, যখন তখন যা কিছু হতে পারে, এরকম ঘটনা অনেক ঘটেছে। আমরা নিজের রিস্কে আমরা এখানে বাইরে স্ক্রিন লাগিয়ে, পুরো ক্যামেরা লাগিয়ে আমরা বাইরে পাহারা দিচ্ছি। 3 তারিখ 4 তারিখ সকাল অবধি আমরা পাহারা দিব, যখন কাউন্টিং হবে তারপরে উঠবো। কি মনে করছেন, কতটা আশাবাদী বিধানসভায় কি ভোট হলো? সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে। ইভেন 2021-এ যা সিট ছিল তার চেয়ে বেশি হবে, কম হবে না। আর নাগরাকাটা মালবাজার আমরা জিতছি। নাগরাকাটা অ্যাসেম্বলিতে একটা বহু পার্সেন্টেজ বেড়েছে ভোটারের, তো এটাকে কি দিক থেকে দেখছেন আপনি? এই জন্যই বেড়েছে, মানুষ আস্থা হেরে গেছে, বিজেপি কাছ থেকে আস্থা হেরে গেছে, যে ওনাকে বিশ্বাস করে এমএলএ বানিয়েছিল ও কিছু করবে বলে। উনি 2-4টা সোলার লাইট ছাড়া কিচ্ছুই করে নাই। মানুষ ওনাকে কোশ্চেন করা, শুধু ক্যাম্পেনিং করতে পারছে না। তো মানুষ যে কাজ করবে, যার সরকারে আছে, যাকে ভালোবাসে তাকেই দিবে। মুখে বলুক, খেলা তো 4 তারিখে হবে, রেজাল্ট 4 তারিখে, মুখে যাই বলুক। মানে মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আপনারা রাত দিন এক করে এখানে পাহারা দিচ্ছেন? তার মানে একদম, এটা আমাদের ডিউটি, আমাদের কর্তব্য। আমরা ছাড়ছি না, 1 ইঞ্চি জায়গা ছাড়বো না 4 তারিখ যখন কাউন্টিং শুরু হবে না। অষ্টপ্রহর ও নাম সংকীর্তনে মুখর মালবাজার ব্লকের লিস রিভার চা বাগান এলাকা। 2 দিনব্যাপী অষ্টপ্রহর ও নাম সংকীর্তনের সূচনা হয়েছে মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের লিস রিভার চা বাগানের হোফ ডিভিশনে। ভক্তিমূলক এই অনুষ্ঠানে প্রথম দিন সকালে চা বাগানের প্রায় 200 জন মহিলা শ্রমিক মাথায় কলস নিয়ে পায়ে হেঁটে প্রায় 9 কিলোমিটার দূরের ঘিস নদী থেকে জল সংগ্রহ করে মণ্ডপে নিয়ে আসেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই 2 দিনে বিভিন্ন এলাকা থেকে আগত কীর্তনিয়া শিল্পীরা অষ্টপ্রহর ও নাম সংকীর্তন পরিবেশন করবেন। পাশাপাশি দিন রাত প্রসাদ বিতরণ চলবে। এছাড়াও রাধাকৃষ্ণ মন্দিরকে কেন্দ্র করে বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজই এখানে রাধাকৃষ্ণ মন্দিরে শিলান্যাস হয়। ইতিমধ্যে দূর দূরান্ত থেকে বহু ভক্ত এই অনুষ্ঠানে যোগ দিতে এলাকায় ভিড় জমাতে শুরু করেছেন। ये प्रोग्राम हम लोग का 24 घंटा का 8 जम है, 27 तारीख और 28 तारीख को। क्या प्रोग्राम है? ये प्रोग्राम है अष्टपहर राधा कृष्ण का। आज क्या क्या है? आज मैं आपको हम लोग का जल का यात्रा हुआ। कहाँ से लाए? ये आपको हम लोग का घिस नदी से लेके आया। हम लोग का देखा होगा भारी संख्या में हमारा दीदी बहन महिला जो जल लेके यहाँ पर पहुँचा है। और आज पूजा पाठ होगा, और पूजा पाठ करने के बाद में आज से शुरू होगा। 24 घंटा का हवन है, पूजा है, और ये 2 दिन का पूजा है। आपको मंगलवार कल शाम तक में इसका शेष होगा। बाहर से कौन आ रहा है? हाँ, बाहर से कोई आ रहा है? बाहर से हम लोग मंत्री साहब को आमंत्रित किया है, और बागान का मैनेजर और हमारा जो भक्त है जितना हम लोग का, सबको इनवाइट किया है। कम से कम हम लोग का मंडली होगा, कम से कम 7-8 मंडली होगा बाहर से, उदलाबाड़ी, डामलीन, बागराकोट। क्योंकि पहली बार हो रहा है ना, एकदम पहला बार हम लोग यहाँ पर राधा कृष्ण मंदिर का शिलान्यास किया हुआ है। जो यहाँ सबका इच्छा है, जो यहाँ राधा कृष्ण मंदिर का एक अच्छा मंदिर हो बोल करके, तो हम लोग कोशिश में लगे हुए। कौन सा जगह है आज? हाँ, यहाँ हम लोग का अभी आज माहौल बहुत खुशी है, और हमारा जितना भी हमारा सनातन है वो सभी जी जोड़ के लगा हुआ है। लिस्ट रिवर में होप डिवीजन में, खास करके लिस्ट रिवर का होप डिवीजन में ये अष्टप्रहर जो कर रहे हैं हम लोग, ये लाइव का हम लोग का फर्स्ट टाइम है। इसमें बाहर से भी हम लोग का कीर्तन मंडली आए हुए हैं,
4 या 5 हम लोग का इधर आ चुके हैं, अभी फ़िलहाल और भी आ रहे हैं। और इसमें भंडारा वगैरह सारा 24 घंटा है, 24 घंटा कंटिन्यू भंडारा चलेगा। और ये पूरा गांव का सहयोग है और कुछ बाहर से भी सहयोग किए हुए हैं। सुबह में क्या हुआ था? आज सुबह में हम लोग का सबसे पहले तो ये कलश यात्रा निकला यहाँ से, जो करीब 150 से 200 हम लोग का लेडीज़ और बच्चे सब गए थे। वो भीस नदी से जल उठा के पैदल यात्रा करते हुए, हाँ यहाँ से 8 या 9 किलोमीटर होंगे, वो पैदल यात्रा करते हुए आके अभी वो जस्ट इन किया यहाँ पे। भोग डिवीजन में या टुकुरिया में अष्टजम रही 24 घंटा कर से कर लेकिन कला 17 जाए रही, कला 17 से खाना ली, अब पूजा स्टार्ट होगी। कहाँ जा रहे हैं कलश यात्रा? ढीस फूल नदी। कितना आदमी डाला? क्या क्या अनुष्ठान है 2 दिन में? यहाँ का प्रोग्राम हुई है? या राधा कृष्ण हरे राम हरे राम 24 घंटा के। तो पहली बार होते, कैसा लगा था? पहली बार होते हमें लागो थे, पहली बार होते मन में खुशी आई? हरे रामा के राष्ट्रजम 24 घंटा। तो दूसरा आदमी का आयकर का मैसेज देबा यहाँ पूजा में आए के? दूसरा आदमी आवे सकेन, हमें सब निमंत्रण रही आवे कर लेकिन। মারণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত চা বাগান শ্রমিক সাকিনা খাতুন, সাহায্যের আবেদন পরিবারের। ক্রান্তি ব্লকের যোগেশচন্দ্র চা বাগানের 51 বছর বয়সী মহিলা শ্রমিক সাকিনা খাতুন ক্যান্সারে আক্রান্ত। স্বামীর মৃত্যুর পর তিনি একাই তার পরিবার চালাচ্ছিলেন, কিন্তু এখন অসুস্থতার কারণে কাজ করতে পারছেন না। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে, যার জন্য বিপুল পরিমাণ অর্থের দরকার। আর্থিক সংকটে থাকা পরিবারটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। मैं बहुत दिन से तो एकदम बीमार रहे, 3 महीना से, तो हम उतना मन जाने भी नहीं पारलिन कि का हो कि नहीं हो करके। हमें तो शादी ब्याह हो के अपन ससुराल में रही ला, तो मैं फोन करके बताते रहे कि यहाँ दर्द हुआ दर्द, तो दवाई खा के कुछ ठीक हो जाते रहे। तो हम भी उतना अथी नहीं कर लें। तो 1-1.5 महीना हो थे जब हम हॉस्पिटल लेके जाए मलबाजार, वहाँ पता चलक वाइफ से रिपोर्टमेंट कर लें पैसा दे के प्राइवेट में। वहाँ पता चलक दिमाग में का कैंसर है, कैंसर है तो पेट में कैंसर हो जाए। तो एगो प्रॉब्लम नखे, पेट में ट्यूमर भी है, कैंसर भी है, और पेट का निचला पेट में चर्बी भी जमा हो जाए। तो एखन कहाँ अथी हॉस्पिटल माने कौन हॉस्पिटल में इलाज चला था? हम इनका हॉस्पिटल में चलो था रंगा माटी मणिपाल हॉस्पिटल सिलीगुड़ी। तो कितना टाइप का खर्चा लगा था? खर्चा तो अपना मतलब कि हम इनके उदिना लेके जा रहे हैं, सीधा सिर्फ टेस्ट कह रहे हैं, मतलब कि MRI मैंने कह रहे हैं, और में 60,000 रुपये खत्म हो जा रहा है। तो हम इनके हाथ में उतना पैसा भी नहीं किया, और आज हम हॉस्पिटल। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ির কেন্দ্রস্থলে অবস্থিত খেলাঘর মন্টেসরি ও প্রাইমারি স্কুল 2026-2027 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দোলনাঘর থেকে 5ম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে শিশুদের অতি যত্ন সহকারে পঠন পাঠন করানো হয়। জলপাইগুড়ির অন্যতম প্রাক প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিশুদের সার্বিক শারীরিক ও মানসিক বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাইকোন্ডো, নাচ, গান, আঁকা, আবৃত্তি এবং শরীরচর্চা। এছাড়াও রয়েছে আধুনিক সুবিধাসমূহ, যেমন কম্পিউটার ক্লাস, স্মার্ট ক্লাস, ক্রেশের সুবিধা এবং পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি। আপনার আদরের সন্তানের প্রাথমিক শিক্ষার জন্য সেরা পরিবেশ নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন খেলাঘর মন্টেসরি স্কুল, উকিলপাড়া, ডমিনোস পিৎজার পাশে, জলপাইগুড়ি। জলপাইগুড়িতে উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য ঠিকানা যত্ন স্পেশালিটি হাউস। এখানে একই ছাদের তলায় অভিজ্ঞ একাধিক চিকিৎসকের পরিষেবা সহজেই পাওয়া যায়। সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ওষুধ সরবরাহ এবং ডায়াগনস্টিক সেন্টারের আধুনিক সুবিধে সবই রয়েছে একসঙ্গে। রোগীদের দ্রুত ও সঠিক চিকিৎসা দেওয়াই তাদের মূল লক্ষ্য। ঠিকানা উকিলপাড়া প্রসূতি নার্সিংহোমের বিপরীতে। যত্ন মানে চিকিৎসার সেরা ঠিকানা।
খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে হাতির দল। খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে এসে বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের সাউগাঁও বস্তিতে আটকে পড়ল প্রায় 20 থেকে 25টি বুনো হাতির একটি বড় দল। ভোরের আলো ফুটে যাওয়ায় হাতিগুলি আর জঙ্গলে ফিরতে পারেনি, ফলে দিনের আলোতেই তারা লোকালয়ের মধ্যেই অবস্থান করতে বাধ্য হয়। সকালের পর থেকেই হাতি দেখতে উৎসাহী জনতার ভিড় জমতে শুরু করে এলাকায়। অনেকেই মোবাইলে সেই দৃশ্য বন্দী করতে ব্যস্ত হয়ে পড়েন। যদিও এই পরিস্থিতি যে কোনো সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বন দপ্তর সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে সারা দিন নজরদারি চালাচ্ছে স্থানীয় কুইক রেসপন্স টিম ও বনকর্মীরা। প্রাথমিক তথ্য অনুযায়ী হাতির দলটি রাতে তারঘেরা জঙ্গল থেকে বেরিয়ে গজলডোবা অতিক্রম করে এবং ঘিস নদী পেরিয়ে সাউগাঁও এলাকায় ঢুকে পড়ে। বনকর্মীদের পরিকল্পনা অনুযায়ী অন্ধকার নামলে হাতির দলটিকে নিরাপদে জঙ্গলের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে ড্রাইভ পদ্ধতিতে। ঘটনাস্থলে তারঘেরা রেঞ্জের বনকর্মীরা ও মাল বন্য প্রাণ বিভাগের বনকর্মীরা রয়েছেন বলে সূত্রের খবর। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আগামীকাল রাজ্যে দ্বিতীয় দফার ভোটের ডিউটিতে যোগদান এবং ভোট দিতে যাওয়ার কারণে বাসে ও ট্রেনে উপচে পড়া ভিড়, চরম সমস্যায় যাত্রীরা। জলপাইগুড়ি শহরের ব্যস্ততম মার্চেন্ট রোডে পুলিশি পরিচয় দিয়ে এক বৃদ্ধার হাতে সোনার 2টি বালা নিয়ে চম্পট দিল 2 দুষ্কৃতী। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।